আজকে কিন্তু ভীষণ রকমের গরম পড়েছে, গরমে সিদ্ধ হয়ে তো অবস্থা খারাপ। তো আমরা ভেবেছিলাম যে আজকে টক খিচু খাবো। তো এদিকে আমরা শসা লবণ মরিচের গুঁড়ো দিয়ে মজা করে আজকে আমরা এই টক আমড়াটা বানিয়ে খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু অনেক গরম পড়েছে, গরমে আজকে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো এইদিকে আমার মা সব কিছু রান্না করার জন্য এই মাছগুলো ভেজে নিয়েছিল। আমি কিন্তু পুরো ভিডিওটি করতে পারিনি রান্নার, কারণ এত গরম আজকে পড়েছে, যেমন রোদ উঠেছে তেমন গরম পড়েছে। সবাই তো আজকের অবস্থা জানেন যে ভীষণ রকমের গরম পড়েছে। তো এই গরমে অতিষ্ঠ হয়ে আমরা ভেবেছিলাম টক জাতীয় কিছু খাবারের আমরা ভর্তা বানাবো, সেটার ভিডিও করব। তো ভাবলাম এইদিকে আমি মাছ ভাজার ভিডিওটি করি। এই মাছগুলো রান্না করা হবে, আসলে এই মাছের নামটা আমি সঠিক জানি না কি মাছ। তো পুরো ভিডিওটি আমি রান্নার ভিডিওটি করতে পারিনি, কারণ ভীষণ রকমের গরম। তো আমরা ভেবেছিলাম যে গ্যাসের চুলায় বাকি রান্নাগুলো আমরা করে ফেলবো। মাছগুলো ভাজা শেষ করে তারপর আমরা তুলে ফেলেছি। আর এই মাছগুলো রান্না করবে আজকে, আমাদের তরকারি রান্না করবে। কি তরকারি আসলে আমি ভিডিওটি করতে পারিনি। তো এদিকে টক খাবারের জন্য, টক বিশেষ করে আমরা এই টক খাবারের জন্য আমরা এই লবণ মরিচের গুঁড়ো, বিট লবণ, লবণ, চিনি আর সব কিছু মিশিয়ে আমি তৈরি করছিলাম। আর ওইদিকে আমার ভাই আমড়াগুলো কেটে নিচ্ছিল। আর বাচ্চারা তো ভীষণ পাগল টকের, ওরা যে এত ভক্ত টকের আমি আসলে জানতামই না যদি আমরা না কাটতাম। এখানে 3টা আমরা নিয়েছি, আরও আমরা ছিল, ওগুলো পচে গিয়েছে, তাই যে কয়টা পেরেছি সেই কয়টাই এখন আমরা কেটে নিয়েছি। তো ভীষণ রকমের যখন গরম পড়েছে তখন রোদ্রে বসে আমরা সবাই এই খাবারগুলো খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল। কাটার আগেই সব বাচ্চারা এখানে চারপাশে ঘেরাও করে রেখেছিল, কি কখন খাবে কখন পাবে, অনেক বিরক্ত করছিল আমাদের সবাইকে, বারবার বলছিল যে এগুলো খাবে। তো আমরা অনেক কন্ট্রোল করে ওদের রেখেছিলাম। তো আমার ভাই এদিকে কাটছিল আর বলছিলাম তোমরা একটু বসো, আমরা এই তো কাটা হয়ে যাবে, এখনই আমরা সবাই মিলে খাবো। তো এদিকে সবাই মিলে কিন্তু আমরা এই আমড়াগুলো খেয়েছি। আর এইদিকে আমড়াগুলো সুন্দর করে আমার ভাই কেটে আবার সাজিয়ে দিচ্ছে। ও বলছিল যে আমড়াগুলো সাজালে নাকি অনেক ভালো লাগবে। তো এইদিকে বাচ্চাগুলো 2-1টা নিয়ে খাওয়া শুরু করেছিল। ওরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এক পর্যায়ে সইতে না পারে। বাচ্চা মানুষ আসলে কি করবে। আর ওরা যে টক খেতে পারে, বাচ্চারা যখন ভাত খায় তখন কিন্তু ভাতের সাথেও ঝাল খেতে পারে না, কিন্তু টকের সাথে আজকে এই ঝালটুক খেয়েছে ভীষণ মজা করে। সবাই মিলে দেখতে পেরেছেন কিভাবে সবাই হামলা দিয়েছে। টক পেয়ে তো সবাই ভীষণ খুশি, এই আমড়াগুলো পেয়ে এত মজা করে সবাই খেয়েছে যে আমরা শেষ করে আমি কি করব, এই লবণ মরিচের গুঁড়োগুলো বাকিগুলো সব রয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে এগুলো দিয়ে কী খাওয়া যায়, তেঁতুল থাকলে তো ভালো হতো, তেঁতুল দিয়ে আমরা খেতাম। যেহেতু এখানে আমি চিনি মিশিয়েছি তাই ঝালটা ওদের কাছে একটু কম লাগছিল, তাই আরও বেশি মজা করে সবাই খাচ্ছিল। এদিকে আমি শশাও কেটে গরমে এই ফ্রিজ থেকে নামিয়ে শশাটা নিয়ে এসেছি। এত ভালো লাগছিল গরমে অতিষ্ঠ হয়ে এই শশা খেতে, ভীষণ ভালো লাগছিল। আর ওইদিকে আমরা খেয়েছিলাম আমরা সবাই। তো আপনারাও কি সেম আমাদের মতো করেন, গরমে অতিষ্ঠ হয়ে এরকম খাবার খান? তো যদি খেয়ে থাকেন সবাই একটি কমেন্ট করে জানান আপনাদের কাছে এই খাবারগুলো কেমন লাগে। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন।